যে ভাষা প্রয়োগ করা হয় সে কিছু বিষয় অশ্লীল ভাষা তো না প্রয়োগ করলে সাধারণ মানুষ তো উত্তেজিত হবে না। আর সাধারণ মানুষ যদি উত্তেজিত না হয় হাততালিটা কে দেবে? হাততালি যদি না দেয় দলের যে ছেলেগুলো মারামারি করছে পরস্পরের সঙ্গে, তারা উত্তেজিত হবে কি করে? একে তো মদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তাকে উত্তেজিত করার জন্য ভোকাল টনিক দরকার। আর ভোকাল টনিকের জন্য বলতে হবে এ ও তার বিষয়ে অশ্লীল এবং কদর্য শব্দের ব্যবহার করে কিছু কথা যাতে তারা উত্তেজিত হয়ে যায় এবং পরস্পরের সঙ্গে একটা সংঘাতের জায়গায় যায় এবং একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু মানে যে দলেরই হোক, আমি সব দলেরই বলছি, তাদের কথা এত মানুষ শোনে, তারা যদি তাদের ভাষা নিয়ে সংযত না হয়, আক্রমণের ভাষা এইরকম যদি জায়গায় চলে আসে, এটা তো সমাজের পক্ষে ক্ষতিকর। এটা দীর্ঘদিন ধরে সমাজের পক্ষে ক্ষতিকর। তাদের কথা তাদের দল ছাড়া কেউ শোনে না। দলের কাছে সবই অন্ধ। জনশাসক তুমি, তোমার কাছে সবই উন্নয়ন। তুমি বিরোধী, তোমার কাছে সবই সন্ত্রাস আর দুর্নীতি। তুমি সাধারণ মানুষ, তুমি গোলক ধাঁধা দেখছো। তোমাকে ওরা বলছে উন্নয়ন, তোমাকে ওরা বলছে কাছে এসে তোমাকে জিজ্ঞেস করছে ভাতাটা পেয়েছো কি? মানে উন্নয়ন নয়, ভাতাটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে এই ব্যাপারটা যখন হচ্ছে হজবরল সংস্কৃতি আমাদের, এমনকি এরা কিন্তু মানে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিরোধী নেতা মানে উঁচু মানে দলের একদম শীর্ষ যে অবস্থা, সেই সংখ্যার নেতা মন্ত্রীরাও কিন্তু এরকম ভাষা ব্যবহার করছে। হ্যাঁ, যখন পচন আসে পায়ের নখ থেকে মাথার চুল অবধি খসে খসে পড়ে, পচনের মধ্যে দিয়ে আমাদের চলতে হয় সমাজ, সংস্কৃতি, রাজনীতি। আর রাজনীতি মানে তো পাঁক, গলা পাঁক, সেই পাঁকের মধ্যে দিয়ে তো আমরা চলি। আমাকে তো নিজেই তো একটা সময় প্রচুর মার খেতে হয়েছে লেখার জন্য। এখনো থ্রেডিং খেতে হয়, হাত ভেঙে দেবে, গাল ঘেটে দেবে, এরকম বিষয় লিখবেন না। তো আমাদের জীবনে আমার অঙ্গ। কিন্তু রাজনীতির সৌজন্যতা, মানে আপনি দীর্ঘদিন ধরে দেখছেন, মানে এই রাজনীতির সৌজন্যতাই কমে যাচ্ছে না। একটা দল, মানে বিভিন্ন দলের মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু একটা দলের প্রতি একটা দলের সৌজন্য, এটা কি হারিয়ে যাচ্ছে? এটা অনেক দিন হারিয়ে গেছে, অনেক দিন হারিয়ে গেছে। সৌজন্যতা থাকে কি, বড় বড় নেতারা যখন একসঙ্গে কোনো অকেশনে জড়ো হয় তখন যেন ভাইয়ের ভাই, আর না হলে পরে অন্য ভাই। আর ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের সংস্কৃতিটা যদি বেশি পীড়িত দেখায় এক দল অন্য দলের সঙ্গে, তাহলে ওই যে দিলীপ ঘোষের ওই জগন্নাথ মন্দিরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। বেশি সৌজন্য দেখাতে গেলে আমাদের সাধারণ যারা সমর্থক দলের, তারা মেনে নেয় না যে আমাদের দলের সঙ্গে ওদের পীড়িত কিসে, কোনো না, একদম স্ট্রেট ফরওয়ার্ড গালাগাল দাও বা মারামারি করো, বলে একটা উত্তাপ সৃষ্টি করো, যে উত্তাপে ঝলসে যাবে সারা জায়গাটা। আমার কথাবার্তা কিন্তু বাজে, কিছু মনে করো না।